গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি ঘরে বাস করত এক যুবক। তার নাম ছিল সাইফুল। খুব সাধারণ পরিবারে জন্ম তার। বাবা মারা গেছেন বহু বছর আগে। বৃদ্ধ মা আর ছোট ভাইকে নিয়ে কোনো রকমে দিন কাটত তাদের। সাইফুল অনেক চেষ্টা করেও ভালো কোনো কাজ পাচ্ছিল না। কখনো বাজারে মাল টানার কাজ, কখনো ইট বহন, কখনো আবার সারাদিন ঘুরেও কাজ মিলত না। দিন দিন অভাব বাড়তে লাগলো। ঘরে চাল নেই, মায়ের ওষুধ কেনার টাকা নেই। ছোট ভাইও প্রায়ই না খেয়ে ঘুমিয়ে পড়ত। এক রাতে মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, কাল ঘরে আর এক মুঠো চালও থাকবে না। সাইফুল মাথা নিচু করে বসে রইল। তার বুকটা ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল পৃথিবীর সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। পরদিন সকালে সে কাজের খোঁজে শহরে বের হলো। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, কোথাও কাজ নেই। ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ল। ঠিক তখনই মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সাইফুল ধীরে ধীরে উঠে মসজিদের দিকে গেল। নামাজ শেষে ইমাম সাহেব মানুষের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলছিলেন। তিনি বললেন, মনে রাখবেন, রিজিক মানুষের হাতে নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মানুষ শুধু চেষ্টা করে, কিন্তু দেওয়ার মালিক আল্লাহ। কথাগুলো সাইফুলের হৃদয়ে গিয়ে লাগলো। সে ভাবল, আমি তো মানুষের দরজায় দরজায় ঘুরছি, কিন্তু যার হাতে আসমান জমিনের ভাণ্ডার, তার কাছেই তো ঠিকভাবে চাইনি। সেদিন রাতে সে অনেক কান্না করে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে আবার বের হলো। কিন্তু আজ তার মনে অদ্ভুত শান্তি, আগের মতো হতাশা নেই। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে ভারী ব্যাগ নিয়ে কষ্ট পাচ্ছে। সাইফুল দৌড়ে গিয়ে বলল, চাচা, ব্যাগটা আমি নিয়ে দিই। বৃদ্ধ লোক হাসলেন, বাবা, তুমি পারবে? ইনশাআল্লাহ পারব। সে ব্যাগ নিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিল। বৃদ্ধ খুব খুশি হয়ে বললেন, তুমি কি কাজ করো? সাইফুল লজ্জিত মুখে বলল, কোনো স্থায়ী কাজ নেই চাচা, যা পাই তাই করি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার দোকানে একজন বিশ্বস্ত লোক দরকার, কাজ করবে? সাইফুল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। জি চাচা, অবশ্যই করব। এভাবেই সে একটি ছোট মুদি দোকানে কাজ পেয়ে গেল। বেতন খুব বেশি না হলেও হালাল ছিল। কয়েকদিন পর দোকানের মালিক বুঝলেন ছেলেটি খুব সৎ। একদিন দোকানে একজন ক্রেতা ভুল করে বেশি টাকা রেখে চলে গেল। সাইফুল সঙ্গে সঙ্গে লোকটিকে ডেকে টাকা ফিরিয়ে দিল। দোকানের মালিক সব দেখছিলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, আজকাল এমন সৎ ছেলে খুব কম দেখা যায়। ধীরে ধীরে মালিক তার উপর আরও ভরসা করতে লাগলেন। কয়েক মাস পর দোকানের পুরো হিসাবই সাইফুলের হাতে তুলে দিলেন। অভাব একটু কমতে শুরু করলো। ঘরে খাবার আসলো, মায়ের চিকিৎসা হলো, ছোট ভাই আবার পড়াশোনা শুরু করল। এক রাতে মা হাসি মুখে বললেন, দেখলি বাবা, আল্লাহ কাউকে নিরাশ করেন না। সাইফুল চোখের পানি মুছতে মুছতে বলল, মা, আগে আমি শুধু মানুষের উপর ভরসা করতাম, এখন বুঝেছি মানুষ শুধু মাধ্যম, আসল মালিক তো আল্লাহ। কয়েক বছর কেটে গেল। সাইফুল এখন নিজের ছোট ব্যবসা শুরু করেছে। গ্রামের অনেক গরিব মানুষকে কাজও দেয়। কেউ সাহায্য চাইলে সে ফিরিয়ে দেয় না। একদিন গ্রামের এক যুবক তার কাছে এসে বলল, ভাই, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না, খুব হতাশ লাগছে। সাইফুল মৃদু হেসে বলল, ভাই, চেষ্টা বন্ধ করো না, কিন্তু মনে রেখো, রিজিক চাকরির মালিকের হাতে না, মানুষের হাতে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তারপর সে নিজের জীবনের গল্প খুলে বলল। যুবকের চোখ ভিজে গেল। সেদিন রাতে যুবকটি সিজদায় গিয়ে অনেক কাঁদল, কারণ সে বুঝতে পেরেছিল হতাশা নয়, আল্লাহর ওপর ভরসাই মানুষের সবচেয়ে বড় শক্তি। গল্পের শেষে সাইফুল প্রায়ই একটি কথা বলতো, মানুষ দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ যখন আসমানের দরজা খুলে দেন, তখন কেউ তা বন্ধ করতে পারে না। শিক্ষণীয় বিষয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। হতাশ হওয়া মুমিনের কাজ নয়।